আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। হামাস আজ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে কাল গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের সাথে তার আলোচনা হয়েছে। ইসরায়েল বলেছে, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোপুরি হামাসের উপর নির্ভর করছে। হামাস আজ জিম্মিদের ছেড়ে দিলে গাজায় অভিযান বন্ধ করবে ইসরায়েল এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। গেল 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরু হলে 240 জনকে বন্দী করে হামাস। এর মধ্যে 108 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। এখনও বন্দী আছে 132 জিম্মি। তাদের মুক্তির জন্য কয়েক দফায় আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। পুলিশি ধরপাকড়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। এর মধ্যে ভার্জিনিয়ার রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জন করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। শনিবার আয়োজিত সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির জন্য জোর দাবি জানায়। ওই সময় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন। স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারেন এমন শঙ্কায় আছে যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়। বিক্ষোভের জেরে এরই মধ্যে অনেক ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির শিক্ষার্থীদের তাঁবু গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার শুরু করেছে। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আরেক ভারতীয়কে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় গ্রেফতার করেছে কানাডা। এমন পরিস্থিতিতে কানাডার জাস্টিন ট্রুডো সরকারের বিরুদ্ধে আইনি শাসনের অপপ্রয়োগের অভিযোগ তুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কানাডার পুলিশ জানিয়েছে, 11 মে গ্রেফতার হওয়া ভারতীয় অমরদীপ সিং এর বয়স 22 বছর। কানাডার ব্রাম্পটন, সারে এবং এফ টমফোর্ডে তার 3টি বাসস্থানের খোঁজ পাওয়া গেছে। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের মামলা হয়েছে। খালিস্তানপন্থী আন্দোলনের নেতা নিজ্জারকে গত বছরের 18 জুন কানাডার সারেতে হত্যা করা হয়। এতে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগ উঠলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম খারাপ দিকে মোড় নেয়। চলতি মাসের শুরুতে 3 ভারতীয়কে একই মামলায় গ্রেফতার করে বিচার শুরু করেছে কানাডা। এদিকে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, সামনে নির্বাচন থাকায় কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর কাছে আইনের শাসনের তুলনায় শিখ সম্প্রদায়ের ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাক স্বাধীনতাকে সম্মান করলেও বিদেশি কূটনীতিককে হুমকি দেওয়া আর বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়াকে সমর্থন করে না ভারত। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।